ফ্রেন্ডস, আই এম এস এম জিতু। অনেক দিন ধরে ভাবছিলাম যে আসলে কিছু টিপস তোমাদের ভিডিও করে দেই, তাহলে তোমরা শিখতে পারবা সেটা ভালো করে। এইভাবে বললে অনেকেই পারে না, আমাকে ফেসবুকে SMS অনেক করতেছে, সবাইকে দিতে পারি না। এই জন্য ভিডিওটা বানালাম, যারা যারা প্রয়োজন আমি তাদেরকে ভিডিওটা সেন্ড করে দেবো একবারই, তাহলে আর হয়তো প্রেশার নিতে দেবো না। তো আমি আজকে তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে কি করে একটা সিম ট্যাগ করতে হয়। কারণ মোবাইলটা তুমি হ্যাক করবা, হ্যাক করলে সেই সিমটার মধ্যে কি আছে না আছে, সে কার সাথে কথা বলতেছে, কি করতেছে না করছে, তার মোবাইলে কখন কল আসতেছে, কখন SMS আসতেছে, সাথে সাথে তোমারটাও আসবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেটাকে মোবাইল সিম কার্ড ট্যাগ বলা হয়, বা আমরা যেটা হ্যাক বলে চিনি সবাই সেটা। কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে উপর বিশ্বাস রাখতে পারে না, সেই ক্ষেত্রে বা তার বাইরে সে কী করে সে জানে না, সেই ক্ষেত্রে তার সিমটা সে হ্যাক করতে। তো এই জন্যে আমাদেরকে আসলে অ্যাকচুয়ালি অনেক মাঝে মাঝে অনেক পেরেশানি হয়ে থাকতে হয় যে আসলে ভালোবাসার মানুষ কী করতেছে না করতেছে আমরা জানি না। তো চলো আমি তোমাদেরকে সাথে সাথে কাজে চলে যাব। কাজে হ্যাঁ, যাবার আগে একটা কথা কই, যার হাতে মানে যার মোবাইলটা তুমি ট্যাগ করবা তার মোবাইলটা তোমার হাতে নিবা 2 মিনিটের জন্য। ধরো তোমার গার্ল বয়ফ্রেন্ডের মোবাইলটা তুমি হ্যাক করবা, তার মোবাইলটা তুমি 2 মিনিটের জন্য তার থেকে চাইয়া নিবা, হাতে নিবা। নেওয়ার পরে সোজা সেটিংয়ে যাবে। এটা স্যামসাং দিয়ে বেশি ভালো হয়, অন্যান্য সাইডও আছে, সব সাইডেই থাকে, সব মোবাইলই থাকে। তো স্যামসাংয়ে খুব সহজ আর কি। তো তার মোবাইলটা তুমি চাইয়া তোমার হাতে নিবে, হাতে নিয়ে এই সেটিংয়ে চলে যাবে। সেটিংসে যাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো অপশন, তুমি নিচে যাবা। হ্যাঁ, এই যে এখানে কল লেখা আছে, এই কলে ক্লিক করবা। তারপরে এখানে অনেকগুলো অপশন আসছে, তুমি অন্য কোনো কিছু দেখবা না, তুমি শুধু দেখবে এডিশনাল সেটিংস। আমি তোমাদের এটা শিখাচ্ছি, একটা কাজ করে। তো আমি এডিশনাল সেটিংয়ে যাব, যেহেতু আমি মোবাইলটা অন্যজনের একটা সিম ট্যাগ করতে চাচ্ছি। এই তো দেখো এখানে অনেকগুলো অপশন আবার আসছে, এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং। তুমি কল ফরওয়ার্ডিং ক্লিক করবা। তারপর এখান থেকে ভয়েস কল, ভিডিও কল করার দরকার নাই, তুমি ভয়েস কল করবা। যেহেতু তুমি ওয়েট প্লিজ, তুমি যেহেতু তোমার গার্লফ্রেন্ডের মোবাইলটা ট্যাগ করতে চাইতেছো, তার সিমটা, হ্যাঁ, কী কী কল আহে না সেগুলো জানার জন্যে, সেই ক্ষেত্রে তোমার তার মোবাইলটা নিয়ে তুমি এরকম সেটিংসে ঢুকবে, যেভাবে আমি এখন আসলাম। ঠিক আছে? এটা কিন্তু তোমার মোবাইল না, ধরো এটা তোমার গার্লফ্রেন্ডের মোবাইল। তো দেখো তারপরে ভয়েস কলে আসলা, তারপরে যে অলওয়েজ ফরওয়ার্ড, এটাতে দেখো। এটাতে এসে দেখো এখানে অলওয়েজ ফরওয়ার্ড, এখানে হ্যাঁ অলওয়েজ ইউজ দিস নাম্বার, এখানে নাম্বার চেয়েছে। তোমার যদি নাম্বারটা মুখস্থ থাকে, তোমার পার্সোনাল যে নাম্বার তুমি সবসময় ইউজ করো সেটা এখানে ডালবা, এখানে লাগিয়ে দিবা, কোড নাম্বারটা সহ দিবা। হ্যাঁ, তো তারপরে যদি তোমার নাম্বারটা তোমার মুখস্থ না থাকে বা সেভ করা থাকে, তাহলে তুমি এই যে এটা করবা। তারপরে এখানে সেভ নাম্বার অনেক আছে, তুমি এখান থেকে সেভ নাম্বারে চলে যাবে। ঠিক আছে? এখান থেকে সেভ নাম্বার গিয়ে সেভ নাম্বার ক্লিক করে এখানে নিয়ে আসতে পারবা। আর যদি মুখস্থ থাকে তাহলে তুমি তোমার নাম্বারটা এখানে এইভাবে উঠিয়ে দিবা। ঠিক আছে? উঠানোর পরে তুমি এই ইনেবল লেখাটা আছে, এটা ডিসেবল করে দেবা, ইনেবলে ক্লিক করবা। ইনেবলে ক্লিক করলেই হয়ে যাবে, কাজ তোমার শেষ। ঠিক আছে? তো ফ্রেন্ডস, ভালো থাকো সবাই, আশা করি বুঝতে পারছো। ব্যাগে চলে যাবো এখন। আর ভিডিওটা আশা করি না বোঝার কিছুই নেই, বুঝবে, তবে কারো ক্ষতি করার চেষ্টা করো না। আল্লাহ হাফেজ।